সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির 40তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সংগঠনের ডুকলি মহকুমা কমিটির উদ্যোগে বাধারঘাট দলীয় অফিসে পতাকা উত্তোলন করা হয়। পতাকা উত্তোলনের পর রান্নার গ্যাস সহ সিএনজি ও পিএনজি গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে একটি গণ অবস্থান কর্মসূচি সংগঠিত হয়। এই কর্মসূচিতে সংগঠনের ডুকলি মহকুমা কমিটির সভানেত্রী মিনতি মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনায় বক্তব্য রাখেন সর্বভারতীয় নারী নেত্রী ঝর্ণা দাস বৈদ্য এবং সিআইটিউর সর্বভারতীয় নেত্রী নীলাঞ্জনা রায়। এছাড়াও সভায় সংগঠনের রাজ্য কমিটি ও ডুকলি মহকুমা কমিটির সদস্যরাও উপস্থিত ছিলেন। বক্তারা গ্যাসের মূল্য বৃদ্ধির তীব্র সমালোচনা করে সাধারণ মানুষের উপর এর প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং মূল্য বৃদ্ধি প্রত্যাহারের দাবি জানান। আমরা দেখি কি নারীদেরকে এখন সামগ্রী, কোন সামগ্রী, নেশা সামগ্রী বিক্রির জন্য বাধ্য করা হচ্ছে। বিভিন্ন অলিগলিতে নারীদেরকে বাধ্য করা হচ্ছে। আমরা দেখছি নেশার কারবারিরা যারা বুক ফুলিয়ে ঘুরছেন, তারা কাদের দলের লোক, তারা সেই বিজেপি দলের লোক। লজ্জা করে না নেশা মুক্তির কথা বলে কেন্দ্র খুলে, আর সেই কেন্দ্রের মধ্যে নতুন নতুন যুবতীদেরকে ঢোকানোর জন্য ফোন দিয়াতেন আপনার দলের নেতা মন্ত্রীরা। এই রকমের অরাজক রাজনীতি, এই রকম অরাজক পরিস্থিতি নারী সংগঠন কিংবা শ্রমজীবী নারীরা বরদাস্ত করবে না। আজকের এই গ্যাস জ্বালানি অস্বাভাবিক দাম বৃদ্ধি আমরা মানছি না বলে যখন চিৎকার করছি, তারই সঙ্গে আমরা জানান দিতে চাই এই রাজ্য জুড়ে যে অরাজকতা চলছে, এই রাজ্য জুড়ে নারী নির্যাতন যেরকম ভাবে চলছে, এই রাজ্য জুড়ে শ্রমিকদের অধিকার কেড়ে নেওয়ার যে ষড়যন্ত্র করছেন, সমস্ত রকমের ষড়যন্ত্রকারীদের দেখে নেবে জনতা। আমরা যারা বামপন্থী, আমরা আওয়াজ তুলছি। সাধারণ অংশের মানুষ, জর্জরিত যাদের জীবন জীবিকা অবস্থান, তারা অবশ্যই এই রকমের কালো দিনকে আর বরদাস্ত করবে না। তারা সুন্দর ভোর আনার জন্য অবশ্যই লাল ঝান্ডাকে তারা নিজেদের অধিকার রক্ষার মঞ্চ হিসেবে গ্রহণ করবে এবং সেই দিনটা দেখার জন্যই আজকে নারী সমিতি বলুন, আজকে সিআইটি বলুন, আমরা এক কাট্টা লড়াই করছি। আসুন শুভবুদ্ধি সম্পন্ন জনগণ, যারা এই সময়ে দাঁড়িয়ে অনুভব করছেন যে বিজেপি যেই প্রতিশ্রুতিগুলি দিয়েছিল ভিশন ডকুমেন্টের মধ্যে দাঁড়িয়ে একটা প্রতিশ্রুতিও রক্ষা করতে পারেনি, যেই বিজেপি বেটি বাঁচাওয়ার স্লোগান দিয়েছিল, সেই বিজেপি ইজ্জত লুটে নিচ্ছে আমাদের বেটিদের। যেই বিজেপি নেশা মুক্ত ত্রিপুরা গড়ার স্লোগান দিয়েছিল, সেই বিজেপির নেতা মন্ত্রীরা, বিভিন্ন মোর্চার নেতারা সর্বতভাবে নেশা কারবারির সঙ্গে যুক্ত আছে। যেই বিজেপি মূলত সুষ্ঠু সমাজ গঠনের স্লোগান দিয়েছিল, সকলের বিকাশ করবে, কিন্তু সকলের বিনাশ করার জন্য উঠে পড়ে লেগেছে। এই বিজেপিকে হটাতে হবে, এই রাজ্যের বুকে শান্তির পরিবেশ আনতে হবে, এই রাজ্যের সুপ্রীতির বাতাবরণকে আরো অক্ষুণ্ণ রাখতে হবে, এই রাজ্যের মা বোনদের ইজ্জত আরো সুরক্ষিত রাখার জন্য, তাদের অধিকারকে আরো রক্ষিত রাখার জন্য আমাদের লড়াই আগামী দিন চলবে। এই লড়াইয়ে শ্রমজীবী নারী, এই লড়াইয়ে গণতান্ত্রিক নারী সমিতির কান্ডারীরা সর্বতভাবে এগিয়ে থাকবে। কোন প্রকার রক্তচক্ষুতে ব্রিটিশ সাম্রাজ্যবাদের কথা শুনেছি, আমরা দেখেছি হিটলারকেও, আমরা ইতিহাস জানি, হিটলারকেও দেখেছি, ইতালির মুসোলিনিকেও আমরা জানি। আজকে নয়া আবার নতুন করে ডোনাল্ড ট্রাম্প আমেরিকান সাম্রাজ্যবাদ গোটা বিশ্বকে, বিশ্বের তেল ভান্ডার, বিশ্বের প্রাকৃতিক যে সমস্ত মূল্যবান সম্পদ, সেগুলোকে কক্ষিগত করার জন্য, তার আর্থিক সমৃদ্ধি বাড়ানোর জন্য, পৃথিবীতে শ্রেষ্ঠ ধনী হিসেবে প্রমাণিত করার জন্য আজকে বিভিন্ন দেশ যেখানেই মনে করছে সেখানে ইসরায়েলকে সাথে নিয়ে, আপনারা জানেন ইসরায়েল অস্ত্র ভান্ডারে সবচেয়ে শক্তিশালী, তাকে ব্যবহার করে আজকে যুদ্ধ উন্মাদনা তৈরি করেছে। ইরানের উপর আক্রমণ, আর কিছু নয়, তেল ভান্ডার, সেখানে তেল ভান্ডার ধ্বংস করছে। কিন্তু সেই সময় আমাদের রাজ্যের পরিবহন মন্ত্রী থেকে শুরু করে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীও গালভরা বক্তব্য রাখছেন, কিন্তু একবারও বলেছেন কি আমরা গরিব রাজ্য, অর্থনৈতিক ভাবে আমরা দুর্বল, আমাদের ট্যাক্স যা হয় তার থেকে কেন্দ্রীয় সরকারকে জমা দিয়ে আমাদের জন্য তেমন কিছুই থাকে না। আমরা
এই গ্যাস সিলিন্ডারের দাম অথবা কমার্শিয়াল গ্যাসের দাম আমরা বাড়াতে পারবো না। আমরা বিগত দিনে দেখেছি বামফ্রন্ট সরকার, কেন্দ্রীয় সরকার যতই নির্দেশ জারি করুক, বামফ্রন্ট সরকার বলেছে না, আমার রাজ্যে আমরা এই মূল্যবৃদ্ধি আমরা মানবো না, আমরা সাবসিডি দেবই। যারা শ্রমজীবী মানুষ, মহিলাদের জন্য যে সমস্ত প্রকল্প ভাতা থেকে শুরু করে রাজ্য সরকার চালু করেছিলেন, সেগুলোর উপর আঘাত আনতে রাজ্য সরকার কখনো সিদ্ধান্ত গ্রহণ করেননি রাজ্যের বামফ্রন্ট সরকার।